আজ পতিব্রতা সতী বেহুলা সে তার মৃতপতিকে বক্ষে ধারণ করে নিয়ে কি করেছে, সাগর সলিলে ভাসছে উজানের দিকে। তাই দেখুন এবার বেহুলার কালী পূজা, বেহুলার কালী পূজা, বেহুলার কালী পূজা। ओम नमस्ते सर्वाणीन्द्राणी शाणीश्वरीश्वरय यो पूर्णय भयन्न पूर्णयाय महस्सारी महामाया रोचन्नी हुए आशदाशी धूमे राय गर्वशी राय रक्षेश्वरी हियो हंकारी संकारी सिवेशनसी देखा दे माँ, দেখা দে ওরে মশানি, তুই দেখা দিবি রে। দেখবো আমি এই মুহূর্তে ধ্যান রেখে বলবো, দেখি তুই আমার স্তবে দুষ্ট হয়ে দেখা দিস কিনা। स्वाहा ओम नमः स्वाहा ओम नंदि मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गा श्यामा स्वाहा सुधर्मास्ते नमो ब्रह्मण्डदेवाय ओम ब्रह्मण्डहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो ओम स्वाहा। आज তোর করুণা হলো না মা, আজ তোর করুণা থেকে বঞ্চিত হলাম, কিন্তু আজ অমাবস্যা তিথিতে আবারও আমি তোর পুজোয় বসবো, দেখি কি সারা দিস কি নেই। ওকে মুন্ড মালিনী মা, তুই সারা দিস কি না। দেখা দে মা, দেখা দে, বসেছিলাম মায়ের আরাধনায়, করছিলাম মায়ের ধ্যান, বাধা দিলি এই মুহূর্তে অভিষেকে আমাকে অভিশাপ করে দাও, যেন আমি সারাটি জীবনে আমি জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত হই। এমন অভিশাপ করো আমি যেন সারাটি জীবনের জন্য পুড়ে ভস্ম হয়ে যাই। কে রে তুই? আমার অভিশাপের কথা শুনে সবাই থরথর করে কেঁপে ওঠে, আর তুই আমার অভিশাপ স্বেচ্ছায় গ্রহণ করতে চাইছিস? আমি জনম দক্ষিণী বাবা,
তুই আমায় বাবা বলে ডাকলি মা? হ্যাঁ ওরে তুই আমায় যখন বাবা বলে ডাকলি, কি হয়েছে তোর? কেন এসেছিস এখানটায়? বাবা, এই পথ দিয়ে ভেসে যাচ্ছি, জানি না আমার বক্ষ মাঝে রয়েছে আমার মৃত্যু স্বামী। আমার স্বামীকে কে যেন কেড়ে নিতে চাইছে। কি? আমি তো কোনো অপরাধ করিনি বাবা। কার এত সাহস এক অবলা নারী এত বড় সর্বনাশ করবে? না, আমি এই মুহূর্তে ধারে লেগে বলবো। ওম নমো শিবায় সন্তায় মহাকর্ণত্রয়ে তবে চক্রান্তং বেদোমেং পরমেশ্বরায় নমঃ। সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যং ব্রহ্মচারিণী নমস্তুতে। বুঝেছি? বলো ওরে মা, বলো বাবা। তুই বড় পুণ্যবতী, জানিস মা আমি তাকে এতদিন ধরে রেখেও দেখা পাইনি। সেই মা কালী স্বয়ং তোর পুজো নিতে চাইছে। পুজো? হ্যাঁ? কিন্তু বাবা, আমি মাকে কি করে পুজো দেব? ওরে আমি বুঝেছি তুই বড় নিঃস্ব রিক্ত। হ্যাঁ তোকে একটা উপদেশ আমি দিতে পারি। বলো। শোন মা, তুই যখন আমায় বাবা বলে ডেকেছিস, তোকে আমি কি উপদেশ দেবো জানিস? বলো বাবা। আজ মহাপুণ্য তিথিতে পুণ্যার্থীরা গঙ্গা স্নান করতে এসেছে। হ্যাঁ তুই গিয়ে তাদের কাছে বল, দেখবি নিশ্চয়ই তারা তোকে কিছু কিছু সাহায্য করবে। ওরে ওরাও তো রক্ত মাংসে গড়া মানুষ, হ্যাঁ নিশ্চয়ই তোর দুঃখের কথা শুনে সবারই দুঃখ হবে। বেশ, তুমি আমার পুজোর জন্য সামগ্রী ব্যবস্থা করো, বেশ, আমি মায়ের পুজোর জন্য আমি বিক্রি করে নিয়ে আসবো। তো এই ফুল নিয়ে আয়, পুজোর সামগ্রী সমস্ত কিছু নিয়ে আয়। আমায় কিছু করে দান করুন, আমি মা কালীর পুজো করে আমি দেবতা নগরে অগ্রসর হব। শুনেছি মা কালীর পুজো করলে নাকি সব বিপদ হইতে মুক্তি পাওয়া যায়। মা নাকি মা কালীর পুজো করলে শত্রু দমন করে। তাই আপনারা সকলে আশীর্বাদ করবে, সকলে আমায় কিছু করে দান করবে। আমায় ভিক্ষা ও গো মাতা তবে ভিক্ষা আমায় দাও। পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে ও গো মাতা একটু পয়সা দাও আমার, দয়া করে ও গো মাতা একটু পয়সা দাও আমার। তোমরাই আমার মাতা পিতা, তোমরাই জন্মদাতা। তোমরাই আমার মাতা পিতা, তোমরাই জন্মদাতা। পথে যেতে ও মাগো, পথে যেতে, পথে যেতে ও মাগো, পথে যেতে, পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া
পয়সা দাও আমায়, দয়া করে গো বাবা একটু পয়সা দাও আমায়। এই দেখো বাবা, আমি অনেক করে নিয়ে এসেছি। মা, বলো। তোর পতির পদে এত ভক্তি তোর, তার জন্য তুই সবাইকার কাছ থেকে ভিক্ষে করে নিয়ে এসছিস? হ্যাঁ বস মা, বস। ও নমস্তে সর্বাণি ইন্দ্রাণি শাণি সরি সরয়া অপরিময়া ময়ান্নপূর্ণায় মহেশ্বরী মহামায়া উগ্রচণ্ডী উমে আশুতোষী হুমে अपनाई दर्वशी राजरंजस्वामी भीमभयंकरी शंकोशि ओम सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्यो ब्रह्म गौरी नारायण नमोस्तुते यहाँ गच्छ यहाँ तिष्ठ अत्राधिष्ठ गुरुमाभुजं विहं नमन्त्रणातन्त्रण्यायामि तत्कालिक महाकाली ओम काली काली दक्षिण बाबा পুজোর দক্ষিণ তোমার কি সমাজে পুজো হচ্ছে। ওম নমো ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্য ত্রম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে। আমার তোর পুজোয় সন্তুষ্ট হয়েছে, তোকে আশীর্বাদ দান করেছে। যা মা, তুই তোর লক্ষ্য দৃষ্টি এগিয়ে যা, নিশ্চয়ই পাবি তুই তোর প্রাণপতি। বেশ বাবা, তাই হবে। ওগো মা কালী, তুমি তো মানুষের বিপদ তুমি ভঞ্জন করো, মানুষের বিপদ হইতে উদ্ধার করো, শত্রুকে দমন করো। আমি তো কোনো অপরাধ করিনি মা, তুমি আমায় আশীর্বাদ করো। আমি যেই আশা নিয়ে চলেছি আমার যেন মনো আশা পূর্ণ হয়, এই তোমার কাছে আমার কামনা। মা আমার সাথ না মিটিল, আশা না পুরিল, সকলে ফুরায় যায় মা। আমার সাথ না মিটিল, আশা না পুরিল, সকলে ফুরায় যায় মা।
কোলে তুলে নিতে আয় মা সকলে ফুরায়ে যায় মা আমার সাথ না মিটিল আশা না পুরিল সকলে ফুরায়ে যায় মা পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না মা জানো মঙ্গল করবা এ পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না জয় জয় কালী যেটাই আছে শুধু ভালোবাসা বাসি যেটাই আছে শুধু ভালোবাসা বাসি সেটা যেতে প্রাণ চায় মা সকলে ফুরায়ে যায় মা আমার সাথ না মিটিল আশা না পুরিল সকলে ফুরায়ে যায় মা অনেক তো কেঁদেছি কাঁদিতে পারি না বুক ফেটে ভেঙে যায় মা মঙ্গল করবা মঙ্গল কর এই অভাগিনীর স্বামীকে ফিরিয়ে দে আমার কান থেকে কেঁদেছি কাঁদিতে পারি না বুক ফেটে ভেঙে যায় মা হাত না মিটিল আশা না পুরিল সকলে ফুরায়ে যায় মা আমার সাথ না মিটিল আশা না পুরিল সকলে ফুরায়ে যায় মা অনেক দাগা পেয়ে বাসনাতে দিয়েছি অন্য জলাশয়ে কামনা ভুলেছি মারে মা দেখ তোর সন্তান এসেছে মারে বড় দাগা পেয়ে বাসনাতে দিয়েছি বড় জলাশয়ে কামনা ভুলেছি অনেক তো কেঁদেছি কাঁদিতে পারি না অনেকে কেঁদেছি কাঁদিতে পারি না বুক ফেটে ভেঙে যায় মা সকলে ফুরায়ে যায় মা আমার সাথ না মিটিল আশা না পুরিল সকলে ফুরায়ে যায় মা আমার সাথ না মিটিল আশা না পুরিল সকলে ফুরায়ে যায় মা আমার সাথ না মিটিল আশা না পুরিল সকলে ফুরায়ে যায় মা জয় মা কালী কি জয় মা কালী কি জয়
এবারে তুমি তোমার লক্ষ্য দৃষ্টে পৌঁছে যাও। মাগো সত্যি আর এক মায়ের জন্য তুই তার কাছে পুজো নেবার লালায়িত হয়েছি। এতদিন ধরে আমি তোকে দেখেছিলাম, কিন্তু আমার ডাকে সারা দিচ্ছি। প্রণাম নে মা, প্রণাম নে, এই হতভাগ্যের প্রণাম। পতিতা সতী বেহুলা তার মৃত পতিকে বক্ষে ধারণ করে নিয়ে সাগর শরীরে ভেসে চলছে। দেখুন একে একে দুর্গম বাঁকগুলি সে অতিক্রম করছে, কিন্তু লক্ষ্য তার দেবতা নগরে যেতে হবে। কেন দেবতা নগরে যেতে যাই? তাহলে সেটা কি ফিরে পাবে তার প্রাণপতি দুর্লভ লক্ষ্মীন্দরকে? বেহুলার মনে একটি প্রশ্ন, সতী সাবিত্রী যদি সত্যবানকে ফিরে পায়, তবে আমি কেন পাবো না আমার প্রাণপতিকে ফিরে? আমি তো জ্ঞান সম্মত কোনো অন্যায় করিনি। তাই দেখুন আজ নয়ন জলে বক্ষ ভাসিয়ে বারবার স্বামীকে ডাকছে, তুমি একবার কথা বলো। দেখো আমি একাকিনী তোমায় নিয়ে সাগর সলিলে ভেসে যাচ্ছি। তাই কি করেছে দেখুন, আমাদের অভিনয় কিন্তু আরো আছে, অনেক রয়েছে। কেমন আপনারা দয়া করে কেউ যাবেন না, যারা জেগে আছেন তারা ঘুমাবেন না, কারণ অনেক জিনিস কিন্তু সবাই দেখতে পায় না। কেন এটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে ধর্মরাজ যমের হচ্ছে তিনটি মেয়ে, হিয়নি, জিয়নি আর নিম্ননি, তিনটি মেয়ে। কিন্তু যখন যমরাজ শুনছে যে পৃথিবীতে মনসা গান এসে গেছে, ভালো ভালো জিনিস হচ্ছে, সেখানে যদি শোনে তাহলে পাপী বলে আর কেউ থাকবে না, সবাই তারা পূর্ণ করবে। তখন চিন্তায় পড়ে গেল। হিয়নি এসে বলছে, বাবা কি চিন্তা করছো মন করে? বলে, মা এই তো এই সমস্ত চিন্তা করছি, তাহলে কি হবে এখন আমার বলতো? বলে, বাবা তুমি কোনো চিন্তা করো না, আমার নাম হচ্ছে হিয়নি। যেখানে দেখবে লোকজন হয়েছে ওখানে গিয়ে শুরু করে দেব, মানে হাই তোলে অনেক মায়েরা বাবারা, দেখবেন। এবার বলেন, না না তোর কথা আমার বিশ্বাস হচ্ছে না। এবার জিওনি গেল, জিওনি গিয়ে হচ্ছে, বাবা তুমি একেবারেই চিন্তা করো না। বলে, কেন? বলে, যেখানে ধর্ম অনুষ্ঠান হবে আমি সেখানে যাব, গিয়ে দেখবে মাঝে মধ্যে আছে কি অভ্যাস আছে, আর এখানে আসবে, চিন্তা নেই। এবার নিম্ন নিয়ে এসে বলছে, বাবা তুমি ওই চিন্তা করো না।
কেন রে মা, তুই কি করবি? বলে যখন দেখবো কিছুতেই হচ্ছে না, তখন আস্তে আস্তে আমি এই বসতে বসতে এই যে হচ্ছে নিন্দনী। এই নিন্দনী কিন্তু খুব খারাপ জিনিস, সবাইকার কাছেই আসে, সবাইকে জাগতে দেয় না, ধর্মীয় অনুষ্ঠান ধর্ম জিনিস শুনতে দেয় না। তাই আপনারা এই নিন্দনীর কাছ থেকে অবশ্যই দূরে থাকবেন। ওই দেখুন নিন্দনী চলে এসেছে। তো যাক, ব্যাপার হচ্ছে যে এটা দোষ কারণ নাই, আপনারা কেউ মনে কিছু করবেন না। এবারে বেহুলা কি করছে দেখুন। ওরে আস্তিক মানের মাতা ভগিনী বাসে কিস্তথা জড়োৎকার মনের পত্নীমা মনসা দেবী নমহে। ওরে সাগরে ভাসিয়া যাই গো, ওই না কদলির ওই ভেলায়া রে, কদলির ওই ভেলা তাহাতে বসিয়া কান্দে অভাগী বেহুলা সাগরে ভাসিয়া যাই গো, ওই না কদলি ওই ভেলায়া রে। নমস্তে মনসা দেবী মাগো নম নারায়ণী। আরে এই অধমে কর কৃপা মাগো শঙ্কর নন্দিনী। এবার এই দিকে দাদু ভাইয়ের দেখো ধন্য বলিহারি। আমাদের পাশেই চলছে মা মনসা মঙ্গল সম্প্রদায়, সেখানকার ভালো গায়ক, আপনাদের সুপরিচিত গায়ক, নাম তার সুরেশ চন্দ্র সরকার। সত্যি খুব সুন্দর, সে মায়ের গুণগান করে। তাই সে এসে আজ বেহুলার দুঃখে দুঃখিত হয়ে 10 টাকা দান করেছে, দিয়েছে 16 আনা দক্ষিণা। কেন? তার অন্তঃকরণে জেগেছে বলেই দান করেছে। মা যেন তার মঙ্গল করে, লক্ষ্মী ধনভাণ্ডার তার যেন পরিপূর্ণ হয়, আর তার গৃহে মা লক্ষ্মী আসতে চলেছে। কেমন? এবার ধন্য 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 দাতা ধন্য বলিহারি। এবার সুরেশ সরকারের নামটি উচ্চারণ করি। গাজল থানার অন্তর্গত পাপিয়াডাঙ্গাই বাড়ি। আর এই দিকে বেহুলা যে কি কর্ম করিল, আর নয়নের নীরে তাহার বক্ষ ভাসাইল। কত দূর হইতে দেখো কত দূরে গেল, আর একে একে কত বাক্য পশ্চাতে রাখিল। ও গো জুয়ারির বাকে গিয়া উপনীত হইল, আর জুয়ারির বাক বালি পশ্চাতে রাখিল। জুয়ারির বাকে গিয়েছিল, জুয়ারি কি করলো? যখন দিল যে তুমি যখন দানে হেরে গেছো, তুমি এটি নিয়ে যাও। যাবার পর যখন জিতে গেল, তখন জুয়ারি এসে বলছে দেখো এর যদি এত গুণ হয় আমি তোমাকে নিয়ে যাব, জোর করে নিয়ে যাব। তখন বেহুলা অভিশাপ করেছিল, আর সেইখানে তো জুয়ারিতে কর্ম করিল।
অভিশাপ সেও পাইল ধনা মনার বাক্যবাণী পশ্চাতে রাখিল ধনা মনা কেটে বেহুলা অভিশাপ দিল কত দূর হইতে দেখো কত দূরে গেল বাড়িকা মাঠের ঘাট পশ্চাতে রাখিল শ্রীকালীর বাক্যবাণী নয়নে হেলিল সেখানে হইতে দেখো চলিতে লাগিল এবার গোদাবীরের বাকে গিয়া দর্শন দিল এবার দেখুন গোদাবীরের বা আর জগত জীবনে গান্ডাই বন্ধ বিশ্বহরি এবার দয়া করে মা সকলে তারে দিবেন ধরে আরে সাগরে ভাসিয়া যাইব আরে কদলি রই ঢালায় আরে কদলি রই ঢালায় তাহাতে বসিয়া যাবে অভাগী দেখুন এবারে গোদাবীরের বাঘ এক এক করে সমস্ত বাঘ পশ্চাতে রেখে গোদাবীরের বাঘে উপনীত হয়েছে আপনার দর্শন ও শ্রবণ করুন জয় মনসা জয় মা পদ্মাবতী জয় মহেশ্বরী গোদাবীর আর চলেছে কোথায় না মৎস্য ধরবার জন্য ও গোদারে মোহন মুরারি বাহারে রে গদা মৎস্য মারি বাণে সাজে গদারে আশি মোড়ের বর্ষি অনার 82 মোড়ের ফাতা এবার দুই ছেলে ভূত বাদরকে সঙ্গে করি নিল এবার ভূত বাদল দুই ছেলে সঙ্গে করি নিল আর সাগরের তীরে গিয়ে দেখো উপনীত হইল আর সাগরের তীরে গিয়া দেখো উপনীত হইল কত দূর হইতে দেখো কত দূরে আরে কত দূর হইতে দেখো কত দূরে এবার মনসার মায়া বল কে বুঝিতে পারে মনসার মায়া দেখো কে বুঝিতে পারে আর জগত জীবন কবি মন্দ বিশ্বহরি আর জগত জীবনী গানাই মন্দ বিশ্বহরি
ওরে মা সকলে দিগ্গজ ধ্বনি ও দাদারে মোহন মুরালি বানে রে গদা বৎস মারি আরে সারে ওই তো গোদাবীর গভীর নিদ্রায় মগ্ন রয়েছে এই মুহূর্তে আমি তাকে সব করে দেব গোদাবী গোদাবী তুমি আর নিদ্রা যেও না যেই ঘাটে প্রত্যহ তুমি মাছ ধরতে যাও সেখানে যাও দেখবে ঘাটে অনেক মৎস্য রয়েছে সেখানে গেলে তুমি অনেক মৎস্য ধরতে পারবে যাও গোদাবী যাও শিক্ষাগতি ও গদার মোহন মুরলি বাজে রে মাছ মারিতে গদা চলিল রে ও গদার মোহন মুরলি বাজে রে মাছ মারিতে গদা চলিল রে ওরে তাল গাছের বংশী রে ভাই খেজুর গাছের ফটা ওরে পাগলা হাটের সুতা রে ভাই গাজলি হাটের ফটা ও গদার মহান মুরলি বাজে রে মারিতে গদা চলিল রে কি আমাকে ঘুম ঘুম লাগছে কেন রে বাবা একটু বিশ্রাম করে নি হ্যাঁ না না হ্যাঁ জাগো গদাবীর জাগো আর ঘুমিয়ে থেকো না কি কি স্বপ্ন হেরিলাম আমি যে সাগর বক্ষে মা বর্ষি পেতে এসেছি সেখানে অনেক মাছ লেগেছে না 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 আর বিলম্ব করবো না এই মুহূর্তে আমার দুটি ছেলে আছে ভূত আর বাদর তাদেরকে ডেকে নিয়ে যাবো সেই সাগর বক্ষে কোথায় রে বেটা ভূত এই বেটা ভূত বেটা বাদর একটাও ছেলে আমার কথা শুনে না আমায় কে ডাকে রে ওই তো আসছে আয়। বলে যেতে পারি না বাবা শ্মশানে ছেড়ে আমায় কে ডাকে রে ভূত বলে যেতে পারি না বাবা শ্মশানে বাবা আয় আমার ডেকেছো বাবা হারাম জাদা থাকিস কোথায় শ্মশানে এটা কি এটা দেখতে পাচ্ছ না বাবা এটা বাচ্চা আরে এই মরা বাচ্চা নিয়ে চলে এসছিস কি করবো কয়টা মরা খেলি বল খেয়েছি এই বাচ্চাটার মাকে শুধু মাকে খেলাম খেতে খেতে তো ডাক পড়ে গেলে একে খাবো মনে করি শোন এগুলো খেলে ভিটামিন হবে না মরা জিনিস খেলে ভিটামিন হয় না তাহলে কি খাবো তুই এক কাজ কর
যেগুলা তুমি বেশি দিন আর লাস্টিং করবে না, বুড়া হয়ে গেছে বুঝলি, হ্যাঁ 2-4 দিনে মরবে, ওগুলাকে খাবি। এই যে দেখ, এই যে লাস্টিং করবে না এখানে। কোনটা বাবা? এই যে খোলা যে ঝুমাইছে, বেশি বাজে না, মুরগির মতো ঝুমাইছে। এখনো খেয়ে নেবো? আরে এখন না, মানুষ কাল দিবে। হ্যাঁ? এদিকে আয়। এখন না, যখন ফাঁকা জায়গায় পাবি তখন। ও এখন ফাঁকা জায়গায় নাই। না তো লোকজন মারি ফেলবে তোকে। ঠিক আছে, ফাঁকা জায়গাতে চল। হ্যাঁ। তোর ভাই কই? আমার ভাই কলার বাগানে। ডাক। করে ভাই বাদর, তুই যে দাদা ডেকেছিস আমায়? বাবা ডাকছে। এই বাবা হারামজাদা শোন, মানুষ আমাকে অবজেকশন করছে, সেরম তুই নাকি মানুষের কলা বাগান সাফ করে দিচ্ছিস খেয়ে। কি করব, তুমি খেতে দাও না যে। শোন, আমরা বাপ বেটা মিলে সাগর পক্ষে এখন মাছ ধরতে যাবো, বুঝেছিস? মাছ ধরতে যাবো? হ্যাঁ, দেরি করিস না, চল চল। চলো বাবা, চলো চলো, তাহলে ভালো মন্দ ভালোই খাবো আজকে। ওহো মাঝ খেলে রে, ওরে জলে জলে মাছ খেলা করে, ওই ও মাছ খেলে রে, জলে জলে মাছ খেলা করে। আস্তে চলে আস না বাবা। হট 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 হট, লে সাজ করতো, সাজ করতো। হ্যাঁ ভাই, হ্যাঁ কেঁচো করে কেঁচো। নিয়ে যা যা যা। আর তুই দৌড়ে যা, আমি দৌড়তে পারি না। বাবা এটা রেখে দে। হারামজাদা কোথাকার মুখ, আমি গোদামি গেলে ধরবো, ভূত কোথাকার। করে ভাই কেঁচো বেঁধে সাজ দে, কর, সাজ কর, সাজ কর। থুড়ি থুড়ি, যেখানে বুড়ি বুড়ি বোয়াল মাছ আছে সেখানে বাবার বকছি যে পড়ি। দু ভাই দুদিকে থাক। হ্যাঁ? কি করবো? হ্যাঁ, দেখছেন আমার বেটারা কিরকম আর আমি কিরকম। আমি একটা খাটা খোটা হলো, আবার আবার ঘাড়া দিচ্ছিস কেন? ওইদিকে থাক, ওইদিকে থাক। শোন শোন, মাথার চুল এমনি আমার ঢিলা হয়ে গেছে, বেশি মাথাতে হাত দিস না। বস বস বস, কোন দেখতে পাচ্ছে হারামজাদা। শোন, কি হলো বাবা? আরে পেটে হাত দিচ্ছিস কেন? হারামজাদারা, হারামজাদারা। বাস শোন, এবার গান না করলে মাছ আসবে না, বুঝলি? যখন গান করব তখন দেখবি মা সরসর 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 করে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। শোন শোন, বিরক্ত করলে পরে মানুষ এখান থেকে পিটাই দিবে, বুঝলি? ঠিক আছে। ওরে কলিকাতার তসবির বর্ষি দিলাম জলে ফেলা রে, ওরে আমার ঢেপুয়া কাইসারে, ওরে আমার ঢেপুয়া কাইসারে, কলিকাতার তসবির বর্ষি দিলাম জলে ফেলা রে, ওরে আমার ঢেপুয়া কাইসারে, হায় রে, ওরে আমার ঢেপুয়া কাইসারে। বড়শি ফেললাম অগাধ জলে, মাছ আসিবে দলে দলে রে, ওই আমি বড়শি ফেললাম অগাধ জলে, মাছ আসিবে দলে দলে রে।
বাদরের বাচ্চা বাদর, আরে আমাকে ছাড়। ধরেছি বাবা। এ, ওরে হারামজাদা হ্যাঁ? অসভ্য। ওই এই বাপ বাদর এদিকে আয় তো বাপ, এদিকে আয়। নিচে হ, এদিকে মুখ কর, নিচে হ নিচে হ। দাদা, এই বাদর ভূত এদিকে আয়, কেন বাবা? এদিকে আয়, আসেন নিচে হ। হনু আয়, পাছাটা ওদিকে কর, অন্য তো আবার মারে শেষ করে দেবো, ওদিকে ঘুর। এইদিকে হ্যাঁ নিচে হ, হনু বাবা। আবার পাওয়া শেষ। হারামজাদা, এদিকে আয় হারামজাদা। দেখ কানাটা কি করলি, এখন কি হবে? কাটা ভেঙে গেল বাবা। কাঁটা ভাঙেনি, কাঁটা সোজা হয়ে গেছে। সোজা হয়ে গেছে। বড় মাছ ছিল বুঝলি, সর্বনাশ, সত্যি তো বড় মাছ ছিল। এই, বড় মাছ ছিল, কামড়া এসে মাছে টেনেছি, হ্যাঁ। কাঁটাটা একবার চট 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 এরকম ছিল, চট চট চট। সোজা হয়ে গেছে। ওর কাছে যাবি? হ্যাঁ চল। চলো তাড়াতাড়ি কামারের বউর কাছে কাটা। ও গদার মহানা মরলি বাজে রে, মাছ মারি তো কথা চলিল রে। তবে যাক, আমি হচ্ছি জাতিতে কামার, তবে অনেক দিন হয়ে গেল কাজ ছেড়ে দিয়েছি। দেখি আজকের দিনে কেউ আসে কিনা, তাই আমি কিছুক্ষণ বিশ্রাম করি এই না বেটা কেন? ভূত আর বাঁদর, মানুষকে সম্পর্ক ধরে কথা বলবি। তোদেরকে তো মানুষের কাছে নিয়ে যায় না। আমার বাড়ি হচ্ছে চরে, সেখানে মানুষ যায় না। তাই তোরা কথা বলতে জানিস না, আমি যেভাবে ডাকবো তোরা সে দেখবি। পিছনে থাক, পিছনে থাক, পিছনে থাক। হ্যাঁ, কই রে দাদা কামার? দাদা কামার, মনে হচ্ছে কেউ যেন বাইরে এসেছে। যাই, এই মুহূর্তে আমি বাইরে গিয়ে দেখি না কেন কে এসেছে। এই শালা কামার, এই শালা কামার। একই গোদাবীর, এই সমুদ্রের বাট্টা দেরি করছিস। গোদাবীর, এই, একই গোদাবীর। চলে আসে, দেখেছিস কেন? হ্যাঁ কি হলো বে? এমন কি হয়েছে গোদাবীর যে আজকের দিনে তুমি আমার কুটিরে পদার্পণ করেছো? বলো গোদাবীর। শোন ভাই, খুব আমার বিপদ। বিপদ? হ্যাঁ। এমন কিসের বিপদ হয়েছে গোদাবীর? এরকম বড় মাছ হয়েছে বংশীতে, বুঝলি? যে টান মারেছি, আর এই দুটো আমার বেটা, এই বেটা গুলো আমার ঠ্যাং ধরে মারিছে টান। বড় মাছ তো, কাঁটাটা একবার চড় 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 করতে এরকম ছিল, সোজা হয়ে গেল। সত্যি তো ভাই গোদাবীর, এ কাঁটা দিয়ে তো মাছ উঠবে না। তাহলে আমিও তো অনেক দিন হয়ে গেছে কাজ ছেড়ে দিয়েছি গোদাবীর। বেশ, আজকের দিনে যখনই তোমরা বহু আশা নিয়ে এসেছো, আমি তোমাদের কার্য সমাধান করে দেবো। দেখ কেমন? ভাই, অত ভালো কথাই বুঝি না, তুই তাড়াতাড়ি ব্যবস্থা কর। তবে বলছিলাম গোদাবীর, হ্যাঁ। আমার যে হাপুটা ছিল সে হাপু নষ্ট হয়ে গেছে। হাবু? হ্যাঁ মানে হাতের খুঁটি? হ্যাঁ হ্যাঁ। তোর খেপা, আমি দিব। তাই নাকি? চিন্তা করছিস কেন? আফালে আগুন দে। বেশ, কি গোদাবীর, হারামজাদা। তুমিও বলছো আমায় দাদা, তোমার বেটাও বলছে আমাকে দাদা। আরে ভাই বলিস না, এটা একটা কারণ আছে বুঝলি। কারণ আছে? আমরা বাপ বেটা তিন ভাই। নে তুই বল, মুখের মধ্যে পা ঢুকা দিস হারামজাদা। এমন মার মারবো না, চুন চুন হাঁকবি। মানে আমরা বাপ বেটা তিন ভাই, কেন জানিস? বলো গোদাবীর, বলো, তোমার সমস্ত কথা তুমি প্রকাশ করে বলো। আমার সময় নাই, যা বলবো তাড়াতাড়ি বলবো। বেশ বলো। কথা হচ্ছে, আমার বাবা যখন আমার মাকে বিয়ে করে, আচ্ছা, তারপর? চ্যাংড়া প্যাংড়া হতো না। চ্যাংড়া পেটে আসে, আবার ঘুরে চলে যায়। চ্যাংড়া আবার আসে, আবার চলে যায়। তখন ওই যে শ্মশান আছে না, যে কৃষ্ণপুরের ওই পারে শ্মশান আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কৃষ্ণপুরের ওপারে তো শ্মশানে রয়েছে গোদাবীর। তো ওই শ্মশানে রে ভাই বুঝলি, ওই শ্মশানে যেয়ে আমার বাবা মানত করলো।
তারপর আমার যদি বেটা হয় তাহলে আমি জোড়া পাঠা বলি দিবি। তাই নাকি গোদাবি? বেশ, তখন বাবু আমি 75 হয়ে গেল। সত্যই হ্যাঁ তাই তো মাতা পিতার নাম রেখেছে গোদাবি, তাই না? শালা কথার মধ্যে পা ভরছি, শেষ করি কথাটা। তোরা এদিকে থাকবে না বেটা। তো তখন কি হলো জানিস? এমন কি হয়েছে গোদাবি? আমি বিয়ে করলাম এই যে এর মাকে আর এর মাকে, বুঝলি? ওরকম আমার চেংড়া আসে আবার চলে যায়, তারপর বাচ্চা পেটে আসে আবার চলে যায়। তখন আবার আমি মানত করলাম শ্মশান কালীর কাছে। শ্মশান কালীর কাছে? হ্যাঁ। তারপর গোদাবি এই যে ভূত হয়ে গেল। আর এই যে দেখছো বাঁদর, একে পাইছিল আমাবস্যাতে, বুঝলা? আমাবস্যাতে গোদাবি? এই যে শ্মশান কালীতে অনেক দেবতা আছে, হ্যাঁ 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 হনুমান আছে, শিব আছে। হ্যাঁ আছে তো। তো আমি বললাম একটাতে হয়ে গেল ভূত, তাহলে একটা ভালো চাংড়ালি। আচ্ছা তারপর? তখন হনুমানকে যে বললাম, বাবা হনুমান বজরংবলী, আমাকে একটা সন্তান দাও। তো উঠে হয়ে গেছে বাঁদর। ও হ্যাঁ বাহ, কত সুন্দরী অপূর্ব চেহারা। শোন, তারপরে গোদাবি? তারপর আর কিছুই না। তো 3 বাপ বেটা 100 হলাম কিনা? কি অসভ্য ব্যবহার গোদাবি! না না না, উকুন খাওয়া ছাড়া না। তো ভাই শোন, এই হচ্ছে আমাদের ঘটনা, বুঝলি? শ্মশান কালীর কাছে মানত করে আমি হয়েছি, আবার বেটারা হয়েছে, একটা মা হলো কিনা? ওই জন্য বাপ বেটা আমরা 3 ভাই এক থালাতেই ভাত খাই। তাই নাকি গোদাবি? ঠিক কর ঠিক কর। বেশ, এই বেটা, পুতিন হাঁটি হয়ে যায়, একজন হাতে একজন খুঁটি। হ্যাঁ এই, কথা বলছে। হ্যাঁ মুশকিল। আরে বাবা, শরীরটা ভালো যাচ্ছে না, মার ধরে ধরে শরীর শেষ হয়ে গেল। তুই কুটি হয়ে যা। কেন এই মনটা ছাড়তে পারিস না তুই? হ্যাঁ জ্বালায় বললাম তো। এলে ভাই আগুন দে, আগুন দে। হ্যাঁ। এই বেটা বাংলা চাড়ে কাম করতে হবে। নাও গোদাবি, রেডি করো। হ্যাঁ হারাম জাদা। হ্যাঁ এরকম থাক। লে আগুন দিলিবে। থাম, তুমি চিন্তা করো না, তুমি পিছন দিকটা দেখবে ভালোভাবে। হ্যাঁ থাম। লে হাপুস হুপুস ফুস, হাপুস হুপুস ফুস, ফুস ফুস। ওয়া মুশকিল এগুলা চ্যাংড়ালি। আরে কি হচ্ছে গোদাবি? পাম হচ্ছে, এবারে এমন মার দেবো না মাজা উঠাইতে পারবি না, সোজা এমনি। হারুলো চার, বেশি চাটতে হবে না, মিডিয়াম মিডিয়াম। হ্যাঁ লে হাপুস হুপুস ফুস, হাপুস হুপুস ফুস। এই থাম 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 থাম। এই শালা কামার হাওয়া বেরিয়ে যাচ্ছে আসলে। আমিও বলছি এতক্ষণ ধরে আমি কাজ করছি, আমার কাজ যেন শেষ হচ্ছে না। হবে কি করবে? আগুনটা ওখানে হাওয়া নালে আগুন ধরবে। আমার মনে হয় কোনো লিক আছে রে। পাম্প কর তো তুই, আমি দেখছি। পাম্প কর। থাম না রে, মহা জ্বালায় পড়লাম। এটা আসলে বাঁদর তো বাঁদরই, ওরকম পাম্প করছিস কেন রে বেটা? বাংলা কথা বুঝিস না, সোজা হ, সোজা হ। হাঁটুগুলা চাড়ে রাখ, হাঁটুগুলা চাড়ে ছাল চলে যাবে। আরে গোয়াটা তো চাড়ছিস কেন? হ্যাঁ এরকম নিচা করে রাখ। হ্যাঁ লে হাওয়া কর। ফুস ফুস। এই থাম 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 থাম। শালা এখানে লিক আছে বে। সত্যি গোদাবি, ওইদিকে হাওয়া হয়েছে না। এই দিক দিয়ে হাওয়া বেরিয়ে যাচ্ছে, তো সামনে কি করে হাওয়া এগিয়ে যাবে? থাম, থাম। এটাকে বন্ধ করে দিতে হবে গোদাবি। আর হাওয়া বাইরে হবে না। লে
হাপুস হুপুস 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 কাপুস হুপুস কাপুস হুপুস কাপুস হুপুস কাপুস হুপুস বাস 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 বেটা খাসতে গেলি তোদের জন্য কাটা ভাঙলে আমি কি করবো বল হলো দেখ গদাবীর, কত সুন্দর আমি কাটা তৈরি করে দিলাম পুনরায়। কত সুন্দর হয়েছে দেখো গদাবীর। দাঁড়া দাঁড়া আমি দেখিলি ঠিক মতো ভিড়ছে কিনা। চল আর দেরি করলাম না, চল। গদাবীর, আমার পাওনাটা আবে মাছ যখন পাবো কিনা বড় মাছ তো খেয়ে নিয়ে দেবো। শুনেছি তুমি নাকি বড় মধুর নাম করতে পারো। একটি আমাকে যদি মধুর নাম আমায় শুনে আনন্দ দিতে পারো, তাহলে আমি তোমাদের কাছে কোনো পয়সা নেব না গদাবীর। শোন পয়সা তো নাই, বলি নয়, বলো গদাবীর যে পদা বলি। মাছ ধরার ব্যবসাটাই আমার ভালো। যখন তুই বলছিস এখন তো আমাকে করতেই হবে। বেশ গদাবীর, পয়সা দিব না কিন্তু ভাই। আমি পয়সা নেব না গদাবীর, যাক। তোমার গান শুনেই আমি সন্তুষ্ট হয়ে যাব। কেমন? আচ্ছা আসনটা শুনতে, আসনটা শুনতে এটা বিছা। আরে তোর তোর বউটা বাড়িতে নাই নাকি রে? না গদাবীর, ডাক 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 তোর বউটাকে ডাক। আমার বউ নেই বাড়িতে। আরে ডাক, তোর বাড়িতে কিন্তু হবে লোক। কই গো গিন্নি, ও গিন্নি, গিন্নি গো, এ কি কেউ সাড়া দিচ্ছে না, মনে হচ্ছে কোথায় যে গেছে। ও গিন্নি, কই তোর বউ আসলো? গদাবীর, বলছিলাম কি আমার বউ নেই, ওই ছোট্ট ঘরে গেছে, একটু আসতে বিলম্ব হবে। ও হাগু করতে গেছে। হ্যাঁ হ্যাঁ গদাবীর। ঠিক আছে ঠিক আছে, তাহলে কীর্তন শুরু করি নাকি? হ্যাঁ গদাবীর, হ্যাঁ। একবার যাই যাই নিতাই সীতানাথ প্রেমানন্দে হরিবা হরি হরিবা। এটা কি হলো গদাবীর? এটা ভক্তি করলাম রে। ও মানে ঠাকুরকে ষাটাঙ্গে প্রণাম জানালে তুমি, তাই না? থাম রে, কীর্তনের সময় ঝামেলা করছিস, শালা দোহার ধরবি। মানে তোমার সঙ্গে আমি তোমার, আরে মানে মানে করিস না, কোন পালা গাহাবো সেটা বলে। ও আমি বলছিলাম কি, এক নাম গাইলেই মনে হয় ভালো হয় গদাবীর। তোর শালা পদা বলি লোক এক নাম গাহে। হ্যাঁ হ্যাঁ, অন্ন ভজন, হ্যাঁ সেবাটা তো আমি ভালোবাসি বেশি। আবে তুই যখন আসলি তো দোহারি করে দেবে, এটা আমার শিষ্য। তাই নাকি গদাবীর? বাহ, কত সুন্দর চেহারা, অপূর্ব। এই ভক্ত ভক্ত এদিকে আয়। শরীরটা আমার ভালো না রে, এদিকে আয়। তুই যখন চলে আসছিস কীর্তন শুনতে, দোহারি করে বসে বসে, এই দেবে চোয়াটা দে, তোরা পারছিস না। হ্যাঁ আহা আয় 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 আয়। কি হলো? আবে তুই আগা পাকা কেন চলে আসলি? ভাই আচ্ছা ব্যাপার ডাকছিস না? শালা এত দিন আমার সঙ্গে কীর্তন করিস তাও বুঝিস না? ছি 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 ছি, আয় 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 আয়, আমি চলে যাচ্ছি। শোন তোকে কি শিখাইছি? আয় আয় মানে সুরটাকে ডাকছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো কীর্তন ছেড়ে দিয়েছি না। হ্যাঁ বস যখন ডাকবো তখন তোরাও ডাকবি। ওরে শ্রীকৃষ্ণের বাধা ঘাটে শ্রী অদ্বৈত পাঠা কাটে, নিতাই ধরেছে দুটি ঠ্যাং রে। কি করবো বলতো?
আরে ওই রকম নয়, পাঠার ঠ্যাং ধরেছে। তবে সেই অদ্বৈত সেই নিতাইময় কিন্তু এটা মানুষের নাম, তাই না? হ্যাঁ, ওরে শ্রীকৃষ্ণের বাধা ঘাটে অদ্বৈত পাঠা তাই ধরেছে দুটি ঠ্যাং রে। শ্রীকৃষ্ণের নামে অদ্বৈত পাঠাগামী নিতাই ধরেছে দুটো ঠ্যাং রে। আস্তে থাম, খালি বাজাইলে হবে? আমি পদ ভেঙে ভেঙে গান করি। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। এখনকার কীর্তনের তাহলে ফক্তায় টাকালে চলতেছে রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আমি পদ ভেঙে ভেঙে গান করব। ঠিক ঠিক। অর্থাৎ যেই ঘাট পার না হলে গোবিন্দকে পাওয়া যায় না, বাবা বুঝেছিস? পাঠা কাটে মানে কি? এই যে দেহের মধ্যে 6টা পাঠা আছে, হ্যাঁ হ্যাঁ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, বাবা বাবা এগুলাকে শিবদৈত্য বলি দিচ্ছে। বলি হরি বলি হরি। আমার সব অন্তরঙ্গ কথা রে। হ্যাঁ, বহিরঙ্গ ভক্ত করে নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত করে রস আস্বাদন। নিতাই নিতাই হরি বল। হরি বল হরি বল হরি বল। তাহলে পাঠা কাটা শেষ। পাঠা যেরকম এই হরিবলা চৌধুরী কালকে পাঠা কাটবে, বুঝলি? তো পাঠা কাটা হয়ে গেলে কি করে? মশলা বাটে না? হ্যাঁ বাটবে, ওই যে তৈরি হয়ে আছে। তো মশলা বাটতে গেলে মেয়ে ছেলে দরকার। তাই আমার গোবিন্দ কি করেছে? বৈষ্ণব সেবা দিয়ে বলে মশলা বাটার জন্য তার যারা অন্তরঙ্গ সখী তাদেরকে স্মরণ করতে লাগলো। কিভাবে? কিভাবে? ওরে আমার মর কি তোরা একবার এসে দেখা দে রে। বল হরি বল হরি বল হরি বল। ওরে আমার প্রাণ সখী একবার এসে দেখা দে রে। বাহ, খুব সুন্দর কথা। বাহার ধরবে। ওরে আমার ওরে আমার মরম সখী বল হরি বল হরি বল হরি বল। কি গদাবীর? যেই গোবিন্দকে জন্ম জন্মান্তর সাধনা করলে মানুষ পায় না, সেই গোবিন্দ আজকে নিজেই সখীদেরকে ডাকছে। তাহলে তারা কত ভাগ্যবান, সত্যই পূর্বজন্মে কত ভালো কর্ম করেছিল। তাই জন্য ভগবান ডাকছে ওই সখীদেরকে। কিন্তু সখীদের কোন অবস্থা জানিস? কি অবস্থা গদাবীর? কেউ স্বামীর সঙ্গে বিছানায় ঘুমায় আছে, হ্যাঁ হ্যাঁ, তারপর কেউ কোনো কাজ করছে, কেউ কোথায় গেছে। ওই আমার গোবিন্দের বাঁশি যখন একবার তাদের কানে ঢুকে আছে, তারা কি আর থাকতে পারে? তারা কি আর থাকতে পারে? বাঁশি যাহার কানে লাগে, তারা কি আর থাকতে পারে? বাঁশি যাহার কানে লাগে, তারা কি আর থাকতে পারে? রাধে
এসে গোবিন্দের সেই মানে অদত্তর আঙিনা মাঝে উপস্থিত হলো। এবার গোবিন্দ বলল, তোমরা সবাই কাজ করো, আমি বৈষ্ণব সেবা দিচ্ছি, নিজের নিজের কর্মে লেগে যাও। তাই সখীরা কি করছে শোনো। কি করছে গদাবীর? রাধা রানী মশলা বাটে, বৃন্দা রানী পিঁয়াজ কাটে। পিয়াজ কাটে, রাধা রানী মশলা বাটে, বৃন্দা রানী পিঁয়াজ কাটে। রাধা রানী মশলা বাটে, রানী পিয়াজ কাটে। কি হলো গদাবীর? মাথা কাটে, মাংস একদিকে থাকে, তারপর? আর এই চামটা আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চামটা গরম জলে দিয়ে আর যে উপরে লোমগুলা ছাড়াচ্ছে, আচ্ছা আচ্ছা, ওই গন্ধ কিন্তু ললিতার নাকে ঢুকে গেছে। তাই নাকি? হ্যাঁ, ওই গন্ধ পেয়ে ললিতা কি জানিস কি হয়েছে গদাবীর? যখনই পাঁঠার চামড়ার গন্ধ পেয়েছে তখন ললিতা করেছে কি, মশলা বাটা কাজ বাদ দিয়ে তো ললিতা কি করেছে শোন। কি করেছে গদাবীর? রাধা রানী মশলা বাটে, বৃন্দা রানী পিঁয়াজ কাটে। রাধা রানী মশলা বাটে, রানী পিয়াজ কাটে। এবার ললিতা নাচে ললিতা নাচে ঘরে ঘরে রে। তাহলে কি হলো, পাঁঠা কাটা মশলা বাটা রান্না বান্না শেষ। শেষ। এইবার বৈষ্ণব থেকে ডেকেছে, তারপর? কিন্তু মাংস দেওয়া যায় না, না। অনেক কিছু আইটেম আছে, হ্যাঁ হ্যাঁ, বুঝেছিস? ঠিক আছে শোন, কি করেছে গদাবীর? প্রথমে মাংস বাদ দিয়ে মিষ্টি মিষ্টান্ন দিচ্ছে। তাই কি বলছে, ওরে এসো লুচি নন্দন তেলেতে ভাজন, লুচি নন্দন তেলেতে ভাজন, এসো লুচি নন্দন তেলেতে ভাজন। এসো লুচি নন্দন তেলেতে ভাজন। আস্তে, শুধু রুচি নয় আরো কিছু পাতে পড়ছে। হ্যাঁ, আর এসো এসো ভাই কুচুড়ি দানা, ওরে এসো লুচি নন্দন তেলেতে ভাজন, এসো লুচি নন্দন তেলেতে ভাজন। এসো এসো ভাই কুচুড়ি দানা। আরে এসো এসো হে, এসো এসো হে, এসো এসো হে, এসো এসো হে, গোবিন্দ সেবায় লাগবে বলে এসো এসো হে, গোবিন্দ সেবায় লাগবে বলে এসো এসো হে, লুচি জন্ম ধন্য হবে এসো এসো হে, লুচি জন্ম ধন্য হবে এসো এসো হে, এসো এসো হে, এসো এসো হে, জয় রাধে শ্রী রাধে বলে এসো এসো হে, রাধে শ্রী রাধে বলে এসো এসো হে। জয় জয় নিতাই সীতারাম। হরি বল হরি বল হরি বল। পাতার উপর চললে তেরা চিক্কি নাচাই বৈরাগীরা, ওরে পাতার উপর পড়লো চিড়া চিক্কি নাচাই বৈরাগীরা, পাতার উপর পড়লো চিনা নাচে নাচে গিরিরা, পাতার উপর পড়লো চিনি চিক্কি নাচাই ঘিন্নি ঘিন্নি। পড়লো এসো এসো হে, এসো এসো হে, গোবিন্দ সেবায় লাগবে বলে এসো এসো হে, গোবিন্দ সেবায় লাগবে বলে এসো এসো হে, চিড়া জীবন ধন্য হবে এসো এসো হে, চিরা জীবন ধন্য হবে এসো এসো হে, এসো এসো হে, এসো এসো হে, জয় রাধে শ্রী রাধে বলে 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 জয় জয় তাই রাম জগন্নাথ। হরি হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। কি করব বলো, ভক্ত নাই কাকে কীর্তন শোনাবো? একটু যে দশা ধরবো তা ভক্ত নাই, দশা ধরতে গেলে 1 কিলোমিটার দূরে যেতে হবে। হ্যাঁ, মানে অলস পালা পড়েছে আমার, আর কি বলবো। তো যা, কিছু করার নাই। তো গদাবীর সত্যি আমাকে পালা যে 3টার সময়, আমাকে দিতে হবে 6টা 9টা, তবে তো পালা হবে। ও গদাবীর বলছিলাম না, কি, শালা একটা কথা বলছি আর মাথা ঘুরছে কথার মধ্যে। বলছি যে গান শুনে আমি সন্তুষ্ট, হ্যাঁ,
কিন্তু তুমি যদি যে বড় মাছটা পাবে না, ওই বড় মাছটা কিন্তু আমাকে দিয়ে যাবে, কেমন? হবে মারবো পাশে লাভ, একটা মুখে কটা কথা বে শালা, যে পালা গাইলাম কিনা। হ্যাঁ, এটা তো বেতন দিতে পারবি না বে। শোন, বাড়িতে তোর ভগবানের নাম হয়েছে, কম সময় 101 টাকা দক্ষিণা দে। আমি টাকা চাইছি না তোর কাছে, কিন্তু 100 টাকা দক্ষিণা লাগবে। বেশ গদাবীর, আমি তোমাকে কথা দিলাম, তুমি যাও, এই মুহূর্তে তুমি মাছ ধরতে যাও। না 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 না, তুমি অনেক বড় বড় মাছ পাবে, আর সে মাছ তুমি আমাকে দিয়ে যাবে, উচিত মূল্য দিয়ে আমি ক্রয় করে নেব, ওটা কেমন? কোনো গল্প নয়, তোর বাংলা ভাষা আমি শুনবো না। তুই আমাকে 101 টাকা দে। বাড়িতে কীর্তন করালি, ঢং করছিস, ওই তেনা চাটা কথা বলে মুখে বুঝে নেবো আমি। যা, তোর বাড়িতে না থাকলে মানুষ বাড়ি ভিক্ষা করে এনে দে। বেশ গদাবীর, তুমি অপেক্ষা করো, আমি তোমার 101 টাকা মানে দক্ষিণা আমি আচ্ছা, দিয়ে 1 যাবো। টাকা তোকে ছেড়ে দিলাম। আচ্ছা, 100 টাকা তো আমি তোমাকে দিয়ে যাব, কেমন? যা যা যা, বেশ। কুণ্ঠে থেকে আনবি তুই, বুঝলে? এই বেটা, চল মাছ ধরতে। চলো বাবা চল। ও মাছ খেলে রে, জলে জলে মাছ খেলা করে।